শ্যামপুকুরবাসী নামের মধ্যে একটা আছে শ্যাম। শ্যাম শ্যাম শ্যামের আশীর্বাদ কি এবার এবার পূর্ণিমাদি পাচ্ছে? শ্যামপুকুরবাসীর কণ্ঠস্বর হয়ে পূর্ণিমা চক্রবর্তী মাঠে নেমেছে। এবার লড়াই কি হিন্দু আর মুসলিমের লড়াই নাকি ধর্ম টেকানোর লড়াই? প্রশ্ন আছে এই সরকারের কাছে, হিন্দু হওয়াটা কি পাপ? অন্যায়টা শেষ পর্যায়ে চলে গেছে, এর উপরে আর কিচ্ছু নেই। আপনি সারা দিন রাত প্রচার করছেন, আমরা নিজেরাও দেখেছি। মানুষ কি বলছে আপনার কাছে, চাইছেটা কি দাদা? মানুষ পরিবর্তন চাইছে, মানুষ এই অন্ধকার থেকে বেরোতে চাইছে। বস্তিকে সারালে টাকা পাবেন না, বস্তিতে লাইট লাগালে আপনি টাকা পাবেন না, স্কুলকে ঠিকঠাক করালে আপনি টাকা পাবেন না, তো উন্নয়নটা আপনি করবেন কেন? শ্যামপুকুরের তাহলে মানুষ কি দেখে ভোটটা দেবে তাহলে তাদেরকে, নাকি এবার মুখ ফিরিয়ে নিয়েছে পুরোপুরি? মুখ ফিরিয়ে নিয়েছে, তারা ঠিক করে নিয়েছে এই গঙ্গায় এনে বিসর্জন করবে। ওরা ভয় পেয়ে গিয়েছে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সারাদিনে রাজনীতি কচকচনি, সারাদিন যখন এসব হয় বাড়ি ফেরা হয় কখন? আমি নারায়ণের সেবক, শ্যামপুকুরবাসীরও সময় কিন্তু কথা বলবে, বা এই মানুষই কথা বলবে যে এই শ্যামপুকুরের মানুষ কি চাইছে। নমস্কার। বাংলার নির্বাচন, 26-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়, দরজায় কড়া নাড়ছে, কলিং বেল টিপছে। নির্বাচনে আমরা বিভিন্ন বিধানসভা ঘুরছি, রাজনীতি সফর করছি, সফর সঙ্গী হচ্ছে বিভিন্ন প্রার্থীর। আজকে আমি এমন একজনের সফর সঙ্গী হব যিনি রাজনীতির সঙ্গে সঙ্গে পুরোহিত বটে। অনেক পুরোহিত দেখেছেন, কিন্তু মহিলা পুরোহিত এই নিয়ে অনেক সিনেমাও হয়েছে, বাংলাতে হিন্দিতে অনেক সিনেমা হয়েছে, কিন্তু সিনেমার জগৎ থেকে একেবারে রিয়েল ক্যারেক্টার। সঙ্গে রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী, মহিলা পুরোহিত। সেই সঙ্গে সঙ্গে আরো একটা ট্যাগ লাগাতে হয়, ওই শ্যামপুকুরে বিধানসভার বিজেপি প্রার্থী। শশী পাজাকে হারাতে গুরু দায়িত্ব দিয়ে দিল আপনাকে। কি মানে কঠিন না সহজ খেলা? আমার কাছে কিছু কঠিন, বিজেপি সৈনিকের কাছে কিছু কঠিন। এখানকার মানুষ ঠিক করবে কার লড়াইটা কঠিন করবে, কার লড়াইটা সহজ করবে, আর শেষ কথা জনগণ বলবে। তাই আমি আমার কাজ করছি, গোবিন্দর ভক্ত আমি। উনি বলেছেন না, কর্মণে বাধিকারস্তে মা ফলেসি কদাচনা, তো আমি সেই পথেই চলে যাচ্ছি, কর্ম করছি, ফল শ্যামপুকুরবাসীরা দেবেন। এই যে শ্যামপুকুরবাসী নামের মধ্যে একটা আছে শ্যাম। শ্যাম শ্যাম শ্যামের আশীর্বাদ কি এবার এবার পূর্ণিমাদি পাচ্ছে? শ্যামপুকুরবাসী নিজের আশীর্বাদ এই শ্যাম ভক্ত পূর্ণিমা চক্রবর্তীকেই করবে। কেন কি শ্যামপুকুরে বিজেপিকে ভোট দেওয়ার মানে শ্যামপুকুরবাসীর জয় হবে, পূর্ণিমা চক্রবর্তী জয় হবে না। শ্যামপুকুরবাসীর কণ্ঠস্বর হয়ে পূর্ণিমা চক্রবর্তী মাঠে নেমেছে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা সেই সারাদিনে ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, মানে সারাদিন প্রচার করতে করতে গলাটাও ভেঙে গেছে। গলা অবস্থা খারাপ। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? সব হবে ভোটের পর, ভোটের পর, লড়াইয়ের পর। এই লড়াইটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতি বলুন বা বঙ্গ সমাজে বিভিন্ন এই লড়াই। এবার লড়াই কি হিন্দু আর মুসলিমের লড়াই নাকি ধর্ম টেকানোর লড়াই, কোনটা কি মনে হচ্ছে? দেখুন, এই রাজ্যে হিন্দুদেরকে সর্বক্ষণ বিচ্ছিন্ন রাখা হয়েছে, তাদেরকে বিপন্ন রাখা হয়েছে। এই রাজ্যে কি হিন্দু হওয়াটা কি পাপ? আমার একটা প্রশ্ন। দেশের ভাগের পর এখানে মুসলিমদের জনসংখ্যা ছিল 19%, এখন গিয়ে দাঁড়িয়েছে 33%। দিনের পর দিন এই সরকার আমলে যেভাবে হিন্দুদের ওপরে আক্রমণ হয়েছে, এটা মানে প্রশ্ন আছে এই সরকারের কাছে, হিন্দু হওয়াটা কি পাপ? হিন্দু হওয়াটা কি অন্যায়? সনাতনী হওয়াটা কি অন্যায়? কেন
বারবার হিন্দুদেরকে আক্রমণ কেন করা হয়, তাদেরকে কেন টার্গেট করা হয়, তাদের ধর্মকে দেখে করা হয়? মানে এর সলিউশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই নির্বাচনে আগামী 23 আর 29 তারিখে বাংলার জনগণ এই নির্বাচনে উত্তর দিয়ে দেবে আর সলিউশন দিয়ে দেবে। আর হিন্দুদের ওপরে আক্রমণ নয়, আর হিন্দুদের ওপরে অন্যায় নয়। এই যে আমরা দেখি বিভিন্ন সময় খবরের একেবারে ফ্রন্ট পেজে আসে মোথাবাড়ি বা মহেশতলা, এরকম একাধিক নাম উঠে আসে, এবং সেই নামের পিছনে যদি ঘটনা আমরা দেখি সেখানে দেখবো যে কোথাও উস্কানিমূলক বক্তব্য, এবং যারা দিচ্ছে নির্দিষ্ট একটু ধর্মের, মানে সেটা কিসের জন্য? মুখ্যমন্ত্রী ওই বক্তব্য কি এক সেকেন্ডে একটা সম্প্রদায়কে যদি উস্কানি দিয়ে দিই বা কিছু বলি, জোট বেঁধে গেলে কিছু হবে? উনি তো সর্বক্ষণ হিন্দু বিরোধী সরকার চালিয়েছেন। হিন্দুদের ভোট নিয়ে হিন্দুদের ওপরে আক্রমণ করিয়েছেন, হিন্দুদের ওপরে অত্যাচার করিয়েছেন। সন্দেশখালী দেখুন, মুর্শিদাবাদ দেখুন, মোথাবাড়ি দেখুন, যে কোনো জায়গা। তো আমার একটা প্রশ্ন, কি হিন্দুরা কি এই রাজ্যে মাইনরিটি হয়ে গেছে যে বারবার হিন্দুদেরকে এইভাবে আক্রমণ করা হয়? এই প্রশ্নটা কিন্তু খুবই সিরিয়াস। এই রাজ্যের প্রতিটি নাগরিককে ভাবতে হবে, হিন্দু ভাই বোনকে ভাবতে হবে, কি এর সলিউশনটা আমাদেরকে কোথায় গিয়ে নিতে হবে। এই যে যখন আমরা দেখি যে পুলিশের সামনে যখন একের পর এক এরকম কটূক্তি বা উস্কানি দিচ্ছে, পুলিশ সেখানে, নির্বাচনের আগের কথা বলছি আমি, সেখানে গিয়ে পুলিশ চুপ, কিন্তু এখন কিন্তু পুলিশের যে পদক্ষেপ, যে অ্যাকশন, সেটা কিন্তু একেবারে আলাদা। এখন তো আমরা জানি যে নির্বাচন কমিশনের অধীনে, তাহলে কোথাও গিয়ে সরকারের মদত আছে বলে কি ওদের বিরুদ্ধে করা যাবে না? একদম আমরা কেন, সাধারণ জনগণ বলছে কি পুলিশের ওপরে এই তলামূলের চাপ আছে, বা অর্ডারশিপ বলে নিন, ওদের পারমিশন ছাড়া পুলিশ তো কোনো কাজ করতে পারে না। পুলিশ মন্ত্রীর পারমিশন ছাড়া, অর্ডারশিপ ছাড়া কোনো কাজ তো করতে পারে না। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী তো উস্কানি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী তো সর্বক্ষণ হিন্দুদের ওপর আক্রমণ করছেন, শুধু ওই দুধের গায়েদেরকে খুশি রাখার স্বার্থে। আপনার পদবিটা পাশে কিন্তু চক্রবর্তী, আর মুখ্যমন্ত্রী পদবি কিন্তু ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, দুজনে ব্রাহ্মণ। বঙ্গবাসী জানেন উনি কি ব্যানার্জি, উনি কি ব্রাহ্মণ। ঘন্টা এমনি এমনি উল্টো করে বাজাচ্ছেন, শাঁখ বাজাতে জানেন না, ঠাকুরের ওপরে ফুলটা এমন করে ছুড়ে দিচ্ছেন মনে হচ্ছে ইট পাথর ছুটছে। মানুষ শ্রদ্ধা ভক্তি দিয়ে ফুলটা, পুষ্পটা অর্পণ করে ঠাকুরের পায়ে, কিন্তু একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা কি দেখছি, ঘন্টা উল্টো বাজাচ্ছে, শঙ্খ বাজাতে জানেনি। এটা কি ইচ্ছাকৃত আপনার মনে হয়? এটা আমার মনে হয় কি হয়তো উনি জানেন না, হয়তো ইনি সনাতনীদেরকে, বাঙালি হিন্দুদেরকে সবসময় একটা আঘাত দেওয়ার স্বার্থে ইনি করেন, আর ওই দুধের গায়েদেরকে খুশি রাখার স্বার্থে ইনি করেন। তাহলে এই যে মানুষ, যখন যারা হিন্দুরা রয়েছে, তারা তো একটা কোথাও কি পিঠ থেকে গেছে, তাদের মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। এটা কি দেওয়ালে পিঠ ঠেকার লড়াই? দেয়ালে 26-এর লড়াইটা গেছে, আর মানুষ সহ্য করতে পারছে না, আর পারবেও না। মানে বলছি না যে আর মানে এই সীমাটা শেষ পর্যায়ে চলে গেছে, এই অন্যায়টা শেষ পর্যায়ে চলে গেছে, এর উপরে আর কিচ্ছু নেই। মানে মানুষ যেই সহ্য সীমা, মানে একদম শেষ, তারা মনে মনে ঠিক করে নিয়েছেন কি আর না, এইবার এলে হয়তো শ্মশানে যেতে হবে, হয়তো এদের হাতে মৃত্যুকে বরণ করতে হবে হিন্দুদের। হ্যাঁ হ্যাঁ, 100 বার হিন্দুদের, শুধু হিন্দুদেরকে কিভাবে উনি বলছেন ধর্ণা মঞ্চ থেকে, 1 মিনিটে একটা কমিউনিটি আপনাদেরকে বুঝিয়ে দেবে। এত সাহস কি উনি হিন্দুদের ভোট, উনি কি টিএমসি নেয় না?
শুধু দুধের গায়ে রেখে খুশি রাখার সাথে এই ধরনের মন্তব্য সর্বক্ষণ করেছেন, কুরুচিকর মন্তব্য সর্বক্ষণ করেছেন, হিন্দুদেরকে আঘাত দেওয়ার মন্তব্য উস্কানি সর্বক্ষণ করেছেন। ওনার একটা দলের এমএলএ বলেছিল এই হিন্দুদেরকে মেরে কেটে ভাগীরথী গঙ্গাতে বইয়ে দেবো, পিছনে তো গঙ্গা, হ্যাঁ, গঙ্গা মার উপরে কিন্তু আমরা বলেছি, বিজেপি বলেছে তোদেরকে গঙ্গায় আমরা বব না, কেন আমাদের গঙ্গা মা, তোদেরকে তোদের জায়গাতেই ফেলবো, তোদেরকে তোদের জমিতেই ফেলবো, বাংলাদেশে ফেলবো। শ্যামপুকুরের বর্তমান পরিস্থিতি মানে কি মনে হচ্ছে, ল এন্ড অর্ডার সিচুয়েশন এখানে কেমন ছিল, মানে লাস্ট 5 বছর এখানকার মানুষ কি ঠিক ছিল? খুবই খারাপ, ল এন্ড অর্ডার আইন শৃঙ্খলা একদমই খারাপ, যার ফলে মানুষ সর্বক্ষণ ভুক্তভোগী হয়েছে, যার ফলে একটা মানে কি একটা অন্যায়ের ওপরে অন্যায়, মানে হাজার অন্যায়, কিন্তু তাদের মানে বিচার কিছু নেই, যার ফলে এখানে মানুষ ঠিক করে নিয়েছেন এখানে পরিবর্তন দরকার আছে, কিছুই নেই এখানে। আপনি মহিলা, আপনার প্রতিপক্ষ তিনিও মহিলা, শশী পাঁজা, রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, শিশু কল্যাণ মন্ত্রী তিনি রেখেছিল, কিন্তু একের পর এক ঘটনা আমরা যদি দেখি, মহিলা থেকে শিশু 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু ধর্ষণ বা কোনো রকম ভাবে তাদের লজ্জাহানি হয়েছে। এর থেকে উপায় মানে কি করলো কি তাহলে মুখ্যমন্ত্রী লাস্ট 5 ইয়ার্সে? 24 নম্বর ওয়ার্ডে একটা 9 বছর কন্যা শিশু, আচ্ছা 5 বছর আগে ধর্ষণ করা হয়েছে, ধর্ষক জিহাদি ছিল, তার কারণে জিহাদি ছিল বলে এই কেসটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। 9 বছরের শিশু, হ্যাঁ, ধামাচাপা দেওয়া হয়েছে নারী বিকাশ মন্ত্রী, শিশু কল্যাণ মন্ত্রী, বিধানসভা কেন্দ্র, এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র আজও বিচার নেই। তার মা বাবার কাছে আমরা গিয়েছিলাম, কান্নাকাটি করছেন, ভেঙে পড়েছেন, বলছেন এর সঙ্গে জড়িত আছে তৃণমূলরা, যার জন্য বিচার নেই। মানে এটা শিশুর ক্ষেত্রে রাজনীতি, এদের জন্য সবকিছুই রাজনীতি, সবকিছুই রাজনীতি। এরা আমার মনে হয় না মানুষের মধ্যে এরা পড়ে কিনা, আমার মনে হয়। আপনি সারা দিন রাত প্রচার করছেন, আমরা নিজেরাও দেখেছি, মানুষ কি বলছে আপনার কাছে, চাইছেটা কি দাদা, কি পাইনি আর কি চাইছে? মানুষ পরিবর্তন চাইছে, মানুষ এই অন্ধকার থেকে বেরোতে চাইছে, এই দুর্নীতি থেকে এই পরিবেশটাকে মুক্ত করতে চাইছে, শ্যামপুকুর বিধানসভাকে ভয়মুক্ত পরিবেশকে পরিবর্তিত করতে চাইছে। এখানে অনেক সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, যে কটা স্কুল আছে সেখানে শিক্ষক নেই, হাসপাতাল আছে ডাক্তার নেই, অনেক জায়গা এমন তো হাসপাতাল ছেড়ে দিন, একটা প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা নেই, ব্যবস্থা নেই। এটা তো প্রতিদিনের দরকার। অসুস্থ হলে মানুষকে বাইরে যেতে হয়। গঙ্গা ঘাটের গুলো অবস্থা দেখুন, এই তো এই পাশে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে একবার, এই যে আপনার এই যে এই পাশে এলাকাগুলো কি অবস্থা, নোংরা চারিদিকে, রাতের বেলা লাইট নেই, রাতের বেলা যাতায়াতে কত কঠিন, অনিরাপদ। না এই গঙ্গা পরিষ্কার নিয়ে তো একাধিক প্রকল্প নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও করেছেন। হ্যাঁ, প্রচুর প্রকল্প আছে, কিন্তু তারা তো উন্নয়ন চায় না, তারা কোনোভাবে বাংলাকে উন্নয়ন পথে নিয়ে যেতে চায় না, তারা উন্নয়নটা শুধু নিজের বাড়িতে নিজের পরিবারে করতে চায়। তাই রাস্তাঘাট ভাঙা, জল জমা, হ্যাঁ রাস্তাঘাটের অবস্থা, আপনি প্রতিটি জায়গা যান, প্রতিটি ওয়ার্ডে বেশি বা রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে, পথশ্রী নামে টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু রাস্তাগুলো ঠিক করা হয়নি, সেই রাস্তায় মানুষ হাঁটাচলা করছে, কিন্তু এদের কিছু যায় আসে না, জল জমছে,
ম্যালেরিয়া ডেঙ্গুর কত সব সমস্যা আছে, সেই অবস্থায় মানুষ থাকতে বাধ্য বাধ্য। আমরা যেখানে ভোট চাইতে যাচ্ছি সেখানে বলছে রাস্তা করে দেওয়া হয়েছে, দিদি আপনারা ঠিক করিয়ে দিন একটু। আমরা ক্ষমতায় এলে 100 বার করব। প্রথম 3টে কাজ আপনার কি মনে হয়, ক্ষমতা আপনি বিজেপি বিধায়ক হয়ে শ্যামপুকুরবাসীর জন্য প্রথম 3টে কাজ কোনটাকে করতে চাইছেন? আমি স্কুলগুলোকে রেনোভেশন। করবো, যতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে সেইগুলোকে খুলে স্কুলগুলোকে উন্নত করা হবে, যাতে কোনো ছাত্রছাত্রীদেরকে বাইরে না যেতে হয়। কোনো যে সমস্ত বাচ্চারা লেখাপড়া ছেড়ে দিয়েছে স্কুল বন্ধ হওয়ার কারণে, সেই সব বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে গিয়ে লেখাপড়া করানো একটা সুবিধে করা হবে। স্বাস্থ্য চিকিৎসা যে দুরবস্থা আছে সেইগুলো, মানে আয়ুষ্মান ভারতের কথা বলছেন। ব্যবস্থা নেই, হাসপাতাল ডাক্তার চিকিৎসা যেখানে আপনি যাবেন একটা ডাক্তার নেই, হাসপাতাল একটা ভালো হাসপাতাল নেই, মানে ডাক্তারের বিধানসভা কেন্দ্রে একটা ভালো হাসপাতাল নেই। কিন্তু তিনি মন্ত্রী। হ্যাঁ মন্ত্রী, একটা ভালো হাসপাতাল করার ইচ্ছা আছে, যাতে মানুষকে অসুস্থ হলে বাইরে না যেতে হয়। বিকশিত শ্যামপুকুর করার চেষ্টা। একদম একদম বিকশিত শ্যামপুকুর, এগিয়ে শ্যামপুকুর করার আমার স্বপ্ন, আমার প্রতিজ্ঞা। এই ঘাটগুলোকে ঠিক করা হবে, যত ভেঙে পড়ে আছে এই নোংরামো জঞ্জাল, যাতে সাধারণ লোক বসে একটু ঠান্ডা হাওয়া বাতাস খোলা মেলাতে যে মানুষ তো এখানে বসে, গঙ্গার পাড়ে বসতেই পারে, বসবে, সেগুলো এই নোংরামোর জন্য বসতে চায় না তারা। হয়তো এই নোংরামোর জন্য সংখ্যা কম হয়ে গেছে, কিন্তু যখন এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন দেখবেন এইটা পুরো সাধারণ মানুষের ভোট। যে এগুলো দেখার কি সময় নেই নাকি চোখ নেই? শশীবাজার কোনটা? নাকি ইচ্ছা নেই? চোখ নেই, ইচ্ছা নেই। চোখ নেই, ইচ্ছা নেই, সময়ও নেই তাদের শুধু সময় আছে ক্ষমতাকে ভোগ করে, নাকি টাকা তোলার। 100 বার টাকা তোলা। এইগুলো করলে তো টাকা পাবে না, মানে ঘাট সাজালে টাকা পাবে না, টাকা পাবে না, রাস্তা বানালে টাকা পাবেন না, বস্তিকে সারালে টাকা পাবেন না, বস্তিতে লাইট লাগালে আপনি টাকা পাবেন না, স্কুলকে ঠিকঠাক করালে আপনি টাকা পাবেন না। তো উন্নয়নটা আপনি করবেন কেন? আপনি বড় বড় বিল্ডিং তৈরি করাবেন, যেখান থেকে কাটমানি আসবে, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, অবৈধ পার্কিং, এইগুলো বিরাট রূপে চলছে। ইললিগাল কনস্ট্রাকশন, ইললিগাল পার্কিং, সেই কাটমানি তোলাবাজিতে প্রচুর এনাদের বাড়িতে উন্নয়ন হয়ে গেছে। মানে পথশ্রী বা স্বাস্থ্যসাথী সব টাকাগুলো ঢুকছে কি শশীবাজার বাড়িতে? 100 বার। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন না, স্বাস্থ্যসাথী নামে কতজন সুবিধা পেয়েছে? একজনও না। শ্যামপুকুরের তাহলে মানুষ কি দেখে ভোটটা দেবে তাহলে তাদেরকে, নাকি এবার মুখ ফিরিয়ে নিয়েছে? পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে, তারা ঠিক করে নিয়েছে এই গঙ্গায় এনে বিসর্জন করবে। আচ্ছা, এই গঙ্গায় এনে তৃণমূলকে বিসর্জন করবে আর দুর্নীতি থেকে শ্যামপুকুরকে মুক্ত করবে, জঞ্জাল থেকে মুক্ত করবে, একেবারে গঙ্গায় বিসর্জন, একদম বিসর্জন। একদম মানুষ আর পাচ্ছে না, একদম পাচ্ছে না, তাদের মানে ধৈর্য সীমা আর নেই, হারিয়ে ফেলেছে। আচ্ছা, প্রচার পর্বে কখনো দেখা হয়েছে শশীবাজার সামনে মুখোমুখি হয়েছে? না, আমার ইচ্ছাও নেই। আচ্ছা, হয়নি, ইচ্ছা নেই। তাদের গুন্ডা বাহিনীরা আমাদের রাস্তা আটকাচ্ছে। কেন? 18 নম্বর ওয়ার্ডে আমরা প্রচার করতে গেছিলাম, সেখানে ওর প্রচুর গুন্ডা বাহিনীরা জয় বাংলা স্লোগান করুন। আপনি পাঠিয়েছেন, আমার শিডিউল সোশ্যাল মিডিয়াতে চলে যায়, ফেসবুকে চলে যায়, ওরা জেনে যায় আমি কোথায় যাবো। এটা আতঙ্ক নাকি? হ্যাঁ, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, ওরা বুঝে গেছে এবার আমরা যাচ্ছি, এবার যা
কিছু করে এদেরকে ভয় খাইয়ে বা বিরোধিতা করিয়ে বা কেস দিয়ে আটকানোর চেষ্টা। আমাদের কর্মীকে ফলস কেস দিয়ে 4টে কর্মীকে ফলস কেস দেওয়া হয়েছে। ভাবুন কি পরিমাণে এরা বদমাইশি করছে। তো নরেন্দ্র মোদীজি বলেছেন ব্রিগেড সভা থেকে, सबका साथ सबका विकास और सबका हिसाब होगा। হিসাবটা মানে ওই শুধু টাকা পয়সার হিসাব নয়, অন্য হিসাব। একদম আপনি নিরীহ কর্মীদেরকে মারছেন, ফলস কেস দিচ্ছেন, তাদের পরিবারের চোখের জল কোথায় গিয়ে দাঁড়াবে বলুন না? তাই তো, কোথায় গিয়ে দাঁড়াবে? এবারের ভোট তাহলে পরিবর্তনের, তো হবে। হ্যাঁ, পরিবর্তনের পাশাপাশি যে এই যে সবকা সাথ সবকা বিকাশ সেটা যেমন হবে এবং সবকা বদলাও হবে। ওই হিসাব হিসাব হবে, হিসাব মানে বদল হবে, হিসাবও হবে, এরকম বলতে চাইছেন? বদল হিসেব যারা বুদ্ধি রাখে তারা ঠিক বুঝে যাবে। শশী বাজা বুঝবে, মজা উচিত। ডাক্তার হয়ে ভুলভাল ব্যান্ডেজ করছেন, কাপড় জামা উপর থেকে ব্যান্ডেজ করছেন কাণ্ডে। তো আমার মনে হয় না নাটকটা তাহলে কম জানে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নাকি নাটকটা তাহলে কম জানে, তাহলে বলতে চাইছেন একটু নাটকটা ভালোভাবে শিখুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। পাটা ভেঙে হুইল চেয়ারে 1 মাস বসেছিল, আর আপনি প্রথম দিনে ব্যান্ডেজ ছাড়াই আসছেন, তারপরের দিনে আপনি প্রেস কনফারেন্স করছেন ব্যান্ডেজ লাগিয়ে। কিছুটা শিখুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। ভোটের রাজনীতির স্বার্থে এত নিচেও অব্দি নেমে যাবে শ্যামপুকুরবাসী কোনোদিন ভাবেনি, বাংলার মানুষ কোনোদিন ভাবেনি। আর শ্যামপুকুরবাসী এই নাটক, এই ড্রামা, এই নোংরামোকে কোনো দিন সমর্থন করবে না, কোনো দিন পছন্দ করবে না। এখানকার মানুষ জাগ্রত আছে, এই যে নোংরামো করলো কোনো দিন শ্যামপুকুরবাসী পছন্দ করবে না। আচ্ছা, এই সারাদিনে রাজনীতি কচকচানি, সারাদিন যখন এসব হয়, বাড়ি ফেরা হয় কখন? রাতের বেলায় ফিরতে ফিরতে রাত 12টা 12:30। তখন কি খবর দেখা হয় না, এই গান টান অন্য কিছু শোনা? না না না, খাওয়া দাওয়া হয়, ছেলে মেয়ের সঙ্গে একটু কথা হয়। একটা ছেলে একটা মেয়ে আমার কলেজে পড়ছে, তারপরে একটু খবর দেখি। মা বিধায়িকা হয়ে যাবে পরে, মা সেবক হবে, শ্যামপুকুরবাসীর সেবক। আমার স্বপ্নটাই এটা, আমি নারায়ণের সেবক, শ্যামপুকুরবাসীরও সেবক। মানে আবার ইচ্ছা, এতদিন পর্যন্ত দেবদেবীর সেবক, এখন জনতার সেবক, সেবিকা, গণদেবতার সেবক হওয়ার সুযোগ চাই। মানুষ আশীর্বাদ করবে কি মনে হচ্ছে? মানুষ দেখুন পরিবর্তন চাইছেন, আমার মানে আশা নয়, পূর্ণ বিশ্বাস আছে এই বাংলায় বিজেপি সরকার গড়তে শ্যামপুকুরবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্যামপুকুর পথ দেখাবে, একবার শ্যামপুকুর পথ দেখাবে, আর বন অভয়ার বিচার করবে। এটা তো গুরুত্বপূর্ণ কথা, বন অভয়ার বিচার করবে। বন অভয়াকে শ্যামপুকুরবাসী ভুলেইনি আর ভুলবেও না। এরকম অভয়া প্রতিনিয়ত বাংলায় কোনে কোনে হচ্ছে, কোনোটা খবরে আসে, কোনোটা আসে না। আর এটা বেড়েছে লাস্ট, আমরা যদি দেখি যে হিসাব অনুযায়ী তথ্য, লাস্ট 15 বছর সব থেকে বেশি বেড়েছে। আর 15 বছরের ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ভাবুন না, দিনের পর দিন নারীদের সঙ্গে যে অত্যাচার চলছে, এই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে, এই নারী বিকাশ মন্ত্রীর আমলে এইভাবে একের পর এক আমরা নারীদের সঙ্গে গণধর্ষণ দেখলাম, নারীদের ওপরে অত্যাচার দেখলাম, আর নাবালিকাদের ওপরে যে ধর্ষণটা দেখলাম। কি শুনতে পেলাম? ও কি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, ভালোবাসা ছিল, এইসব। তাদের রেট বেঁধে দেওয়া হয়েছে, রেপ করলে 10 লক্ষ টাকা। মানে কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমাদের একমাত্র সন্তান মেয়ে,
আমিও একজন মহিলা, একটা মেয়ে সন্তানের মা। আমরা মানে কোন রাজ্যে বসবাস করছি সেটা ভাবতে লজ্জা লাগে, ভাবতে লজ্জা লাগে। এই লজ্জাটা কি শুধু আপনার একার তো না, শ্যামপুকুরবাসীরও তো? শ্যামপুকুরবাসী নয়, সম্পূর্ণ বঙ্গবাসী, সম্পূর্ণ বঙ্গবাসী লজ্জা। যেভাবে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের সম্মান নিয়ে খেলা হয়েছে, মা দুর্গার পুণ্যভূমিতে যেভাবে নারীদের সম্মান নিয়ে দিনের পর দিন খেলা হয়েছে, বঙ্গবাসী কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। আগামী এই নির্বাচনে তারা উত্তর দেবে, তারা শেষ কথা বলবে, গণদেবতাই শেষ কথা বলবে। দিদি অসংখ্য ধন্যবাদ। দিদি যেটা বললেন, পূর্ণিমাদি যেটা বললেন যে সময় কিন্তু কথা বলবে, বা এই মানুষই কথা বলবে যে এই শ্যামপুকুরের মানুষ কি চাইছে। বিভিন্ন রকম দুর্নীতির কথা আপনি বললেন, বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরলেন, নারী থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, একাধিক ইস্যু সামনে তুলে ধরলেন, যেগুলো প্রতিদিন মানুষের নিত্য নৈমিত্তিক ঘটনা, সেই সব তুলে ধরলেন। পাশাপাশি তিনি সমাধানও বললেন যে সমাধান একটাই, 23 এবং 29 এপ্রিল, সেই দুটো দিনের একমাত্র ভাগ্য বদলানো মানুষের না, পশ্চিমবঙ্গবাসী, পাশাপাশি শ্যামপুকুরেরও ওই দিন সময় কথা বলবে। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে দীপন, আজ বাংলা।